আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ফুলকলি, আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আর আমাদের সিলভার স্পন্সর SARM। সুপ্রিয় দর্শক, মাহে রামাদান চলছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার নানা ধরনের চেষ্টা। আমরা সিয়ামে, কিয়ামে, তেলাওয়াতে, ইবাদাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরও কাছে যাওয়ার চেষ্টা করছি, আরও প্রিয় হওয়ার সাধনায় নিরত রয়েছি। মহানে মাসে আমরা আপনাদের সামনে আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সাথে, সৃষ্টির সাথে, বিস্তৃতির সাথে, আমাদের অস্তিত্বের সাথে নানাভাবে জড়িয়ে রয়েছে। আমরা কথা বলবো পানি নিয়ে, পানি দূষণ নিয়ে। আর আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বরেণ্য শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আর এই বিষয়ে যিনি কাজ করছেন দীর্ঘদিন, বিষয় বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বরেণ্য শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই পানি এবং পানি দূষণ নিয়ে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আমরা একদম সহজাতভাবে ছোট সময় থেকে শুনে এসেছি পানির অপর নাম জীবন। আর এটাও আমরা শুনে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে সূচনা করেছেন তার সূচনা দিয়েছিল পানি, এবং যখনই মহাবিশ্ব ছিল না তখনও পানি ছিল, এবং পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম স্থাপিত ছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ক্রমশ সৃষ্টির বিস্তৃতি ঘটিয়েছেন পানি থেকে, আমাদেরকে তুচ্ছ পানি থেকে অথবা যেভাবেই হোক কোনো না কোনো পানি থেকেই আকৃতি দান করেছেন। এবং আমরা সে কারণে দেখি যে মহাবিশ্বের সব জায়গাতে, বিশেষ করে আমরা যে ভূখণ্ডে বসবাস করি সেই ভূখণ্ডের 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল। আর নানাভাবে আমাদের জীবন এই পানির উপর নির্ভরশীল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অমিত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের মধ্যে পানি নিঃসন্দেহে সর্বশীর্ষে। আল কোরআনে, আল হাদিসে নানাভাবে পানির প্রসঙ্গ রয়েছে। আমরা শুরুতে যাবো প্রফেসর ডক্টর শামসুল আলম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আল্লাহ একটা ভীষণ সুন্দর নিয়ামত, অনিবার্য নিয়ামত পানি সম্পর্কে আল কোরআন, আল হাদিস কি বক্তব্য পেশ করেছে? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আসলে বিষয়টি এতটা জরুরি, আমাদের জীবনের সাথে এতটা মিলে আছে যে এটাকে অস্বীকার করার, অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। এবং আজকে আব্দুর রব স্যারের মতো লোক এখানে আলোচনায় আসছে, এটা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আল্লাহ তাআলা কোরআনে বলছেন জাআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাইয়িন, যে আমি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছি পানি থেকে। তার মানে সব কিছুর মূলে এবং অস্তিত্ব হলো পানি। এবং আল্লাহ তাআলা বলছেন আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল করেছেন, তার থেকে তোমাদের জন্য রিজিকের জন্য ফল ফসল উৎপাদন করেছেন। তার মানে ফল ফসলের জন্য পানি একটা বিরাট বিষয়, এবং আমাদের প্রত্যেকের সৃষ্টি এবং উৎসের মূল হলো পানি। এতে পানিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে দূষণ কথাটা আসছে, যে ওয়াটার পলিউশন, পানি দূষণ, আসলে আল্লাহ তাআলা পৃথিবী যখন সৃষ্টি করেন তখন কিন্তু কোনো কিছু দূষিত ছিল না, বরং এই দূষণটা কে করলো? বনি আদম করলো। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থল এবং জলে যত বিপর্যয় এবং দূষণ, সব কিছুর জন্য মানুষের হাত দায়ী। সত্যি আমরা দেখি, বাংলাদেশের মধ্যেই দেখি যে আজকে আমাদের নদীগুলো দূষিত, আমাদের খালগুলি দূষিত। ঢাকার অধিকাংশ লেক এবং খাল তো মানে বেদখল হয়ে গেছে। এটা কিন্তু আল্লাহ তাআলা করেননি, করেছে আল্লাহর প্রিয় সৃষ্টি বনি আদম। তো এই দূষণ পানি থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি এবং দূষিত যাতে না হয়, এই ব্যাপারে কোরআন এবং হাদিসে কিন্তু প্রচুর কথা আল্লাহ তাআলা বলেছেন। আসলে আল্লাহ তাআলা তো বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা পৃথিবীর সেরা জাতি, আর তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তো সৃষ্টি জাতি কোনো দূষণের মধ্যে পড়ুক, কোনো দূষিত পরিবেশে থাকুক, এটা আল্লাহ চান না। এই জন্য পরিবেশটাকে আল্লাহ ইকোসিস্টেম করে দিয়েছেন দুনিয়াতে। মানে একটা সিস্টেমে শব্দগুলি ছাড়ের, কিন্তু আমরা শুনতে শুনতে বলতে বলতে শিখে গেছি আর কি। তার মানে পৃথিবীতে যে পরিমাণ পানি দরকার, যে পরিমাণ বাতাস দরকার, যে পরিমাণ গাছ দরকার, যে পরিমাণ পর্বত পাহাড় দরকার, আল্লাহ সেভাবেই সৃষ্টি করে দিয়েছেন। এবং যে জায়গায় যতটুকু উঁচু দরকার, যতটুকু সমতল দরকার, যে জায়গায় যতটুকু নিচু দরকার, আল্লাহ সেভাবেই করে দিয়েছেন। কিন্তু আমরা এটাকে এলোমেলো করে ফেলেছি। কিন্তু এবং আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন কিন্তু এই দূষণ থেকে বাঁচার জন্যে
কথা বলেছেন। তিনি বলছেন যে তোমরা যখন কোনো ঘুম থেকে জেগে পানির পাত্রে হাত দিবে তার আগে হাতকে ধুয়ে নাও। তার মানে ওই মূল্যবান পানিটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরে তিনি বলেছেন যে লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইর রাকিদ, আবদ্ধ পানিতে যাতে কেউ পেশাব পায়খানা না করে। কত চমৎকার কথা। আবার তিনি বলেছেন যে পশু পাখি মরে গেলে তোমরা আবদ্ধ পানিতে ফেলে দিও না। এমনিভাবে আবার বলেছেন যে গ্লাসের পানিতে বা পাত্রের পানিতে ফু দেওয়া যাবে না। এবং আপনি দেখেন যে করোনা হওয়ার পরে যে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা আমাদেরকে যে সচেতনাগুলো শিখিয়েছেন, সচেতনতাগুলো, এগুলি কিন্তু 1500 বছর আগে ইসলাম বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কেউ যখন হাসি দেয় সে যাতে মুখকে কিছু একটা দিয়ে ঢাকে। আজকে আমরা টিস্যুর ব্যবহার করছি, এটা ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন। বিদায় পানিকে নির্মল রাখার জন্যে, দূষণমুক্ত রাখার জন্যে যত আয়োজন, সব আয়োজন ইসলাম করে রেখেছে। রাসূল যেহেতু মানুষের নবী, মানুষের ভালো মন্দ তিনি বুঝতেন, এই জন্যে মানুষের কল্যাণের জন্য যা যা দরকার প্রত্যেকটা বলে দিয়ে গেছেন কিন্তু। এবং আরেকটা ব্যাপার আপনি দেখেন, পানি দূষণ কেন হয়? বেশ কিছু কারণে হয়। এক হলো অপরিচ্ছন্নতার জন্য হয়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনের জন্য কিন্তু ইসলাম প্রচুর জোর দিয়েছে। একবার তো সূরা মুজাম্মিলে আছে সম্ভবত যে আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগিয়ে বললেন ও সিয়াবাকা ফাতাহহির, তোমার পরিধেয়কে তুমি পরিষ্কার করো। এটা কিন্তু আল্লাহ রাসূলকে ঘুম থেকে জাগিয়ে বলেছেন। আবার হাদিসে প্রচুর আছে ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পরিচ্ছন্ন, পবিত্রতাকেই আল্লাহ পছন্দ করেন। এবং আরেক হাদিসে আছে যে আল্লাহ তাআলা অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। তার মানে পরিচ্ছন্ন যদি আমরা জীবনযাপন করি, পানিকে যদি পরিষ্কার রাখি, তাহলে দূষণের কোনো সম্ভাবনা নাই। তারপরে আরেকটা ব্যাপার দেখেন, এই দূষণ হওয়ার অন্যতম একটা কারণ কিন্তু বৃক্ষ নিধন করেছি আমরা, গাছপালা আমরা উজাড় করেছি। অথচ বৃক্ষ লাগানোর ব্যাপারে, বনায়নের ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রচুর উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন ইয়াগরিজু গারসান আও ইয়াজরাউ জারান ফায়াকুলু মিনহু ইনসান আও তায়র আও বাহিমা ফালাহু সাদাকা। কোনো মুসলমান যদি গাছ লাগায় বা বীজ বপন করে, আর সেখান থেকে যদি মানুষ খায় বা পাখি খায় বা জীবজন্তু খায়, ওই ব্যক্তির জন্য এটা সাদাকা হয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন মানে কি পরিবেশ বিজ্ঞানী ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে তুমি যদি দেখো যে কিয়ামত আর তোমার হাতে একটা গাছের চারা আছে, তাহলে তুমি লাগিয়ে দাও। তো এভাবে আমরা দেখি যে পরিবেশকে মানে দূষণমুক্ত রাখার জন্য, স্পেশালি পানি দূষণ থেকে আমাদেরকে, বিশ্ববাসীকে রক্ষা করার জন্যে আল্লাহ তাআলা যেমনি কোরআনে বিভিন্ন কথা বলেছেন, আমাদের রাসূল একদম প্রায়োগিক অনেক কথা বলেছেন, জীবনে বাস্তবায়ন করে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ মহতারাম সুপ্রদর্শক। আসলেই পানি আমাদের জীবনের অপর নাম, এবং আমরা কোরআন থেকে হাদিস থেকে জানতে যে আরো বিস্মিত হব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে যেই সময়ে প্রেরিত হয়েছিলেন, সেই দেশটি কিন্তু আমাদের মতো এরকম পানিবহুল দেশ ছিল না। সেই দেশের পানির ভীষণ অভাবের মধ্যেও রাসূল ইসলাম পানির সুষ্ঠু ব্যবহার, সুন্দর ব্যবহার, নিরাপদ ব্যবহার নিশ্চিত করবার জন্য নানা নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে আমরা আমাদের আজকের অন্যতম অতিথির কাছ থেকে আরও শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যেতে চাই, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আর আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আমাদের জীবনের জন্য, বেঁচে থাকার জন্য ভীষণ প্রয়োজন আল্লাহর সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত পানি সম্পর্কে জানিয়ে কথা বলেছেন আল্লাহর রাসূল, কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আমরা এখন জানতে চাই আমাদের আজকের অতিথি খ্যাতিমান পরিবেশ বিজ্ঞানী আব্দুর রাব স্যার আপনার কাছে। আমরা যে পানির কথা বলছি, পানি দূষণের কথা বলছি, মানে টোটাল বিষয়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো, আর কি দিয়ে বা কিভাবে করলে এই বিষয়টা আমাদের জন্য উপযুক্ত, উপকারী হবে? ধন্যবাদ। পানি যে কত প্রয়োজনীয় সেটা আমরা সবাই জানি। পানির অপর নাম জীবন বলা হয়েছে। আমাদের শরীরের 60% বেশি পানি। এই যে বায়োটা বলে জীবজগৎ আছে, গাছপালা, উদ্ভিদ, প্রাণী, মানুষসহ সবখানি প্রাণী বেঁচে থাকার জন্য, অস্তিত্বের জন্য, বিকাশের জন্য পানির প্রয়োজন। বলা হয়েছে যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। পানির জন্য, এটা কবি বলেছেন যে সবখানি পানি। মানে বলেছে যে 70% পানি আর 30% হলো কি ভূমি। তো বলে কবি বলেছেন যে 3 ভাগ রাশিয়াছি, 1 ভাগ বাকি, পাত্র নাই সুরাহাতি কাঁপিতেছে সাকি, নজরুল ইসলামের।
পানি আছে, কিন্তু সমুদ্রের পানি স্যালাইন, লবণাক্ত। আর মিঠা পানির 97% পোলার বা আলপাইন গ্লেশিয়ার, উত্তর মেরু, দক্ষিণ মেরুতে, অ্যান্টার্কটিকাতে এবং সুমেরুতে, আর পাহাড়ের উপরে গ্লেশিয়ার হিসেবে সেগুলো আবদ্ধ। আর মাত্র 2.7% পানি এই যে মানুষের খাওয়ার জন্য নদ নদী, হ্রদ এবং বায়ুমণ্ডলে বৃষ্টি মেঘে এই ছড়িয়ে আছে। তাইলে পানি অসীম, মানে একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবী এখন পানির অপ্রতুলতায় ধুঁকছে। বলা হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় প্রকৃতপক্ষে পানি নিয়েই হবে। তো এই পানির এহেন গুরুত্ব আমাদের জন্য, আমাদের শিল্পায়ন, নগরায়ন, আধুনিকায়ন হচ্ছে। আমাদের কলকারখানার জন্য পানির প্রয়োজন, আমাদের যোগাযোগের জন্য পানির প্রয়োজন, মানে খেয়ে বাঁচার জন্য, পান করার জন্য পানির প্রয়োজন, কৃষিকাজের জন্য পানির প্রয়োজন, পরিবেশের সুস্থতার জন্য পানির প্রয়োজন। কিন্তু মানুষ তার অতিরিক্ত ডিমান্ড এবং মানে তার যে সীমাহীন লোভ, লালসা, অবিবেচনা প্রসূত আচরণ, এই সুন্দর পানি যা আল্লাহ দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের যে ভোগান্তি, কষ্ট, সাফারিং সব তোমাদের ডান হাতের অর্জন। অর্থাৎ আমরা রেসপন্সিবল, ম্যানকাইন্ড। প্রাণীরা এগুলো নষ্ট করছে না, দূষণ করছে না। আমরা বেশি বেশি পাওয়ার বাসনা, আমাদের নগরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, তার ফলে এগুলো থেকে দূষণ ছড়াচ্ছে। বাতাস দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, মাটি মৃত্তিকা দূষিত হচ্ছে। তার ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। আমাদের মধ্যে যে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকা, সেগুলো অসম্ভব হয়ে পড়ছে। আমাদের সমৃদ্ধি জাগতিক যেগুলো শিল্পায়নের ফলে হয়েছে, আধুনিকায়নের ফলে হয়েছে, কলকারখানা, গাড়ি, তারপর যোগাযোগের প্রভূত উন্নয়ন হয়েছে, মঙ্গল গ্রহে চলে যাচ্ছি, চাঁদে গিয়ে গেছে মানুষ, চলে গেছে। কিন্তু এই যে আমরা দূষণ করছি, দূষিয়ে বিষিয়ে তুলছি আমরা বাতাসকে, পানিকে, শিল্পের বর্জ্য প্রতিনিয়ত পানিতে পড়ছে, সমুদ্রে পড়ছে। একটা দূষণ হলো কি সেটা যে মানুষের বেঁচে থাকার জন্য, প্রাণীর বেঁচে থাকার জন্য, গাছপালা বেঁচে থাকা এবং বিকাশের জন্য, বিস্তারের জন্য যে পরিমাণ সহনশীল মাত্রায় বিভিন্ন পদার্থ পানিতে মিশলে ক্ষতি হয় না, সেইটা হলো স্বাভাবিক। এর বেশি হলেই, পরিমাণে বেশি হয়ে গেলে, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, বৃক্ষ পরিবেশের জন্য ক্ষতিকর, জীবের জন্য, জীবনের জন্য ক্ষতিকর, সেটাই দূষণ। আর সেটা আমরা করছি সীমাহীন অপরিকল্পিত নগরায়ন, বেশি বেশি গাড়ি মোটর ইত্যাদি চলাচল। তারপর আমাদের যে সুয়েজ ডিসপোজাল হলো আমাদের যে পয়ঃনিষ্কাশন। তো সেগুলো যদি আমরা সায়েন্টিফিক অথবা ইন্ডাস্ট্রিয়াল যেগুলো আমাদের, সেই শিল্পবর্জ্য যদি আমরা সায়েন্টিফিক্যালি যদি ট্রিটমেন্ট করতে পারতাম ব্যবস্থাপনার মাধ্যমে, তাইলে পরিবেশের ক্ষতি না করেও আমরা শিল্পায়ন করতে পারতাম। তো আমাদের আইনে থাকলেও বাস্তবায়ন নেই। তারপর যে আইনে থাকলেও আমরা করছি, আমরা সব অপরিকল্পিতভাবে এবং বেশি বেশি মুনাফার জন্য মানুষই আমরা যত্রতত্র শিল্প কলকারখানা করছি, পানিতে ফেলছি, সেগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা হচ্ছে না। তার ফলশ্রুতিতে এইগুলো কঠিন বর্জ্য, তরল বর্জ্য, কেমিক্যাল বর্জ্য, এইভাবে বিভিন্ন ধরনের বর্জ্য, এবং পানির মধ্যে প্রাকৃতিক অনেক দূষণ হয়, জীবাণু সেইগুলো তৈরি হচ্ছে। তারপর যে প্রাকৃতিক মাছ অথবা প্রাণী মরা গলা, এইগুলো গিয়ে পড়ছে সেখানে, হ্যাঁ, ল্যাট্রিনের কানেকশন পানির মধ্যে, তার ফলশ্রুতিতে পানিতে জীবাণু ছড়িয়ে পড়ছে। তারপর দূষিত হচ্ছে, মিথেন উৎপন্ন হচ্ছে পানিতে, যে আমাদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, তারপর নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সব গ্যাসগুলো ট্রেস পরিমাণে পানিতে বিদ্যমান। সেগুলো আমাদের প্রয়োজনের জন্য সহনশীল মাত্রায় থাকা প্রয়োজন, কিন্তু সেগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে, কখনো কখনো সহ্য সীমার বাইরে। এবং এভাবে আমাদের পানিগুলোতে একদিকে যাচ্ছে কেমিক্যালস, তারপর যাচ্ছে এগ্রিকালচারের যেসব ব্যবহৃত আমাদের দূষিত, মানে বিষাক্ত এই এটাকে সার, হ্যাঁ, তো এই আর্টিফিশিয়াল ম্যানুর যেগুলো যাচ্ছে, ফার্টিলাইজার্স, এইগুলো
আলটিমেটলি ধুয়ে মুছে কৃষিক্ষেত্র থেকে চলে যাচ্ছে নালায়, নদ নদী, এবং সেগুলো সমুদ্রে যাচ্ছে। এভাবে আমাদের যে ভূ অভ্যন্তরে যাচ্ছে, আমরা যখন পাম্প করে পানি তুলছি সেখানের মধ্যে বাতাস চলে যাচ্ছে এবং সেগুলো কেমিক্যাল রিয়াকশনের ফলে সেখানের মধ্যে আর্সেনিক তৈরি হচ্ছে, তারপরে আর্সেনিকের সৃষ্টি হচ্ছে। এভাবে দেখা যাচ্ছে যে এই পানি দূষণের ফলে যত ধরনের রোগ, জীবাণুবাহিত রোগ তো ছড়াচ্ছেই, তাছাড়া আমাদের শরীরে ক্যান্সার হচ্ছে, চর্মরোগ হচ্ছে, আমাদের হাড়ের ভিতরে ক্যান্সার হয়ে যাচ্ছে। তো পানির ফলে, পানি তো জীবন, আমাদের বিভিন্ন ধরনের অকাল বার্ধক্য চলে আসছে, এই তারপর হাইপার টেনশন হচ্ছে। প্রাকৃতিক উপায়ে বৃষ্টির মাধ্যমে যখন আমরা ভূমিক্ষয় হয়, সেগুলোর ফলে উপরের যেগুলো সেডিমেন্টস, সিল্ট, এগুলো ধুয়ে মুচ্ছে যাচ্ছে। এগুলো মাত্রাতিরিক্ত যখন ইরোশন বেশি হয়, পানিতে মিশে গিয়ে পানির যে পানযোগ্যতা, পেয়তা, সেগুলো নষ্ট করে ফেলে। তো এইভাবে আমরা দেখছি যে পানি দূষিত হচ্ছে এবং এর মূল কারণ মানুষ, অ্যানথ্রোপোজেনিক, মনুষ্য মানে হস্তক্ষেপজনিত কারণ, আমাদের নিজেদের অর্জন। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা আমাদেরকে নিয়ন্ত্রিত করব, আমাদের লোভ লালসা সীমাহীন হবে না, আমাদের প্রয়োজন ব্যতিরিক্ত অপচয় করব না, এবং এই পরিবেশ শুধু মানুষের অংশীদার না, প্রাণীর, গাছ, বৃক্ষ। সুতরাং সেইগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, হাদিসে বিধৃত রয়েছে যে আমরা প্রাণীর এবং পাখির, গাছপালার, নিসর্গের কোনো ক্ষতি করব না। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা খুব ভয় এবং আশঙ্কা নিয়ে স্যারের কাছে শুনলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ভীষণ জরুরি নিয়ামত পানি, আমাদের নিজেদের হাতে এই পর্যায়ের ক্ষতি করছি যে পানি যে ছিল আমাদের জীবনের নাম, তা এখন আমাদের মরণের নাম হয়ে উঠছে ক্রমশ। না আমরা পান করবার জন্য সুপেয় পানি পাচ্ছি, না আমরা আমাদের সুষ্ঠু জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পানির সংস্করণ করতে পারছি, সংস্কার করতে পারছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। কি কি পদক্ষেপ আমরা নিব শুনবো কোরআন থেকে, বিজ্ঞান থেকে। তার আগে নিতে চাই ছোট্ট আরেকটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। পেট্রোল পাম্প ও বিজি ফুল পাম্প নিবেদিত বিজ্ঞানমাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি, আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আর আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অনিবার্য এক নিয়ামত, যা তিনি আমাদের জীবন ধারণের জন্য দিয়েছিলেন। আমাদের অবহেলায়, লোভে, ক্ষোভে, আমাদের অতিরিক্ত পাওয়ার প্রত্যাশা যা হয়ে উঠেছে মরণ ফাঁদ, আমাদের মৃত্যুর কারণ, আমাদের ভয়ের কারণ, ক্ষতির কারণ, রোগের কারণ। আমরা এখন আল কোরআন থেকে, বিজ্ঞান থেকে জানবো কিভাবে আমরা এই জায়গা থেকে উত্তরণ লাভ করতে পারি। যেতে চাই প্রফেসর শামসুল আলম স্যার আপনার কাছে। আল কোরআন আল হাদিস কি বলছে, কিভাবে আমরা এই খারাপ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি নিজেদের অবস্থা? অনেক কথা বলেছে। আসলে আমাদের প্রাত্যহিক জীবনের কোনো সমস্যা নাই যেটার ব্যাপারে কোরআন এবং হাদিস অ্যাড্রেস করেনি। তো বিধায় মানুষ যাতে সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সেরকম একটা পরিবেশের কথা কোরআন সুন্নাহ বারবার বলেছে। এবং স্যার যেটা বলেছেন যে আমাদের অতি লোভ, বেশি পাওয়ার প্রেরণা, এইটা অনেকটা দায়ী আমাদের আজকে এই পানি দূষণের জন্য, পরিবেশ দূষণের জন্য। অথচ এই ব্যাপারে দেখেন সূরা তাকাসুরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে বেশি পাওয়ার প্রেরণা পেয়ে বসেছে, কবরে যাওয়া পর্যন্ত এটা চলবে তোমাদের। আবার ঠিক তার পাশাপাশি সূরা হুমাজাতে আছে যে জামা মালা ওয়া আদাদা, ওদের জন্য ধ্বংস যারা সম্পদ সঞ্চয় করে আর বারবার খালি গুনতে থাকে। তার মানে বেশি পাওয়ার একটা ব্যাপার। আর হলো অপচয় থেকে কিন্তু এটা হয়। আর ইসলামে তো অপচয়, অপব্যয় এগুলি হারাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আর আপনি দেখেন রাসূলের একটা বিখ্যাত 2 শব্দের হাদিস আছে, লা দরারা ওয়ালা দিরার, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া, অন্যের ক্ষতি করা, কোনোটাই ইসলামে বৈধ না। আরও মৌলিক কথা, আর দিন ওয়ান নাসিহা, এই দিন হলো মানুষের কল্যাণ কামনা। তো বিধায় আপনি পরিবেশ দূষণ করছেন, পানি দূষণ করছেন, কি কল্যাণটা আপনি করছেন, তাই না? তো বিধায় আপনি মুসলমানের পরিচয় দেখেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আর মুসলমান তো সে যার হাতের এবং মুখের অনিষ্ট থেকে অন্য সব মুসলমান থাকে নিরাপদ। বিধায় আজকে যারা আমরা পানির এই অবস্থা করেছি, পানির উৎসগুলিকে ধ্বংস করেছি, আমাদের পানির খালগুলিকে নষ্ট করেছি, নদীগুলিকে নষ্ট করেছি, সমুদ্রকে আজকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছি। এই যে সেন্ট মার্টিনে গিয়ে দেখে আসলাম মানুষ কি অবস্থা করে ফেলেছে, সৌন্দর্য নষ্ট করে ফেলছে। এর জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে কিন্তু মানুষকে অবশ্যই এই কান সম্পর্কে প্রশ্ন করা হবে, হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে, শ্রবণ শক্তি, মৌখিক শক্তি, সব ব্যাপারে প্রশ্ন করা। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। অবশ্যই তোমাদের
এই চক্ষু, তোমাদের কান এবং হৃদয় সবকিছু প্রশ্নের মুখোমুখি হবে। কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূল বলছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। বিধায় এই যে আমাদেরকে আল্লাহ এত বড় নেয়ামত দিলেন, এটা কি ধ্বংস করার জন্য দিলেন? এটা কি দূষিত করার জন্য দিলেন? এর জন্য কিন্তু আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এবং আমাদের দেশে হয়ে গেছে কি, ইসলাম হয়ে গেছে এখন একটা অনুষ্ঠান সর্বস্ব, ইসলাম হয়ে গেছে যাগযজ্ঞ, কিন্তু ইসলামের সাথে জীবনকে মিলাতে হবে। এই আপনার জীবনের এমন কোনো দিক নাই যেটার সাথে ইসলামের সম্পর্ক আসলে নেই। আপনি ঠিকই বলেছেন যে ইসলাম বৈজ্ঞানিক ধর্ম, ইসলাম মানুষের জন্য। ইসলাম এই পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন মানুষের জন্য। আকাশ, এই পানি, মৃত্তিকা, বৃক্ষরাজি, অরণ্য, জীবজন্তু সব মানুষের জন্য। সেই মানুষকে আল্লাহ সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। আমরা যখন এই সীমারেখা অতিক্রম করি, অর্থাৎ আমাদের যে বললেন যে পবিত্র কালামে বলছেন বেশি বেশি পাওয়ার বাসনা, অর্থাৎ আমাদের লোভের লেলিহান যে জিহ্বা, সেগুলোই সব ধ্বংস করে দিচ্ছে। আর ইসলাম সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা বলেছে। তো এগুলো থেকে বাঁচতে হলে আমরা পানি দূষণ রোধ করতে হবে। সেগুলোর জন্য আমরা কি করব? আমরা মানুষের প্রতি সহমর্মিতা, আমাদের দায়িত্ববোধ, এজন্য যে আমাদের যে সরকার প্রশাসন, তাদেরও দায়িত্ববোধ, আইন এবং আইন মেনে চলার প্রবণতা, মানুষকে শিক্ষিত হতে হবে, গণসচেতনতা থাকতে হবে যে এই পানি আমাদের, সমুদ্র আমাদের এবং পানি সম্পদ আমাদের সীমাবদ্ধ, সসীম, অসীম না। সুতরাং সেটাকে সংরক্ষণ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মানুষের জন্য, বর্তমানের জন্য। এবং যদি আমরা পানিকে সংরক্ষণ করি তাহলে রাজি পানি পাবে, জীবজন্তু পানি পাবে এবং আমরাই উপকৃত হব। আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। সুতরাং নিজেদের স্বার্থেই আমরা সচেতন হব এবং সরকার আইন করবে এই পলিউশন রোধের বিরুদ্ধে যত্রতত্র, এবং কোনো বৈজ্ঞানিক পন্থা ছাড়া শিল্পায়ন, নগরায়ন, বর্জ্য নিষ্কাশন যেন না হয়। সেগুলো যদি আমরা সায়েন্টিফিক এক্সপার্টসদেরকে নিয়ে আমরা পরিকল্পনা প্রণয়ন করি, ইন্টিগ্রেটেড প্ল্যানিংয়ের মাধ্যমে, অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিংয়ের মাধ্যমে, তাইলে আমরা পানির ব্যবস্থাপনা, সীমাবদ্ধ পানিকেই আমরা সর্বোচ্চ অপটিমাম ইউটিলাইজেশন, যেটা আমরা কাম্য ব্যবহার আমরা করতে পারবো। পানি যে পলিউশন হচ্ছে বা বাতাস পলিউশন হচ্ছে, আজকাল তো গ্লোবালাইজেশনের যুগ। এই শিল্পায়ন, নগরায়ন, পলিউশন এগুলো আমাদের সীমারেখার বাইরেও বিদেশে হচ্ছে। কারণ আমাদের হলো কি যে এখানে 56টা 60টা নদী আছে, তার মধ্যে 54টাই বিদেশ থেকে বাংলাদেশে ঢুকছে। তো সেখানকার পলিউশন, সেখানে তো দারুণ শিল্পায়ন হচ্ছে, বিহারে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, তারপর পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং ওই যে যমুনা, গঙ্গা যেগুলো পদ্মা নামে ঢুকছে, ব্রহ্মপুত্র ভারতের আসাম হয়ে ঢুকছে, চীন থেকে আসছে। তো এই নদীগুলো যখন বাইরে থেকে আসছে, তারা পলিউটেন্ট নিয়ে আসছে, তার ফলশ্রুতিতে আমাদের পানি, তাছাড়া সাবসারফেস পানি, নদীর পানি যখন বাদ দিয়ে আটকে দিয়েছে, নর্মাল স্রোত যখন পানিতে থাকছে না, পানির স্রোত পলিউটেন্টগুলোকে ধুয়ে মুছে নিয়ে যায়। তখন হলো কি ওরা বাদ দিচ্ছে, 54টা নদীর মধ্যে 50টার উপরেই বাদ দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের ভিতরে যেসব পলিউশন জমছে, পলিউটেন্টস, সেগুলো তো আর নর্মালভাবে ফ্লাশ আউট হয়ে যাচ্ছে না। তো সেটার দায়িত্ব তো আমাদের বাইরের প্রতিবেশী দেশগুলো। সুতরাং ট্রান্সবাউন্ডারি যেসব রিলেশনস, প্রতিবেশীদেরও তাদের শুভবোধ উদয় হওয়ার দরকার। তাদের মধ্যে, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত যে আমাদের কূটনৈতিক সম্পর্কে, আমাদের পরিবেশ কূটনীতি, সেটাকেও আমাদের জোরালো করতে হবে। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের ধন্যবাদ। দুজনকেই পানি এবং পানি দূষণ নিয়ে যে চমৎকার আলোচনা করলেন, অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, অনেক দেরি হয়ে গিয়েছে, আমরা আমাদের লোভের জন্য, আমাদের অনেক বেশি আকাঙ্ক্ষার জন্য আমাদের এই প্রিয় সম্পদকে, অনিবার্য সম্পদকে, আবশ্যক সম্পদকে ধ্বংসের প্রান্ত সীমায় পৌঁছে দিয়েছি। আমাদের ফিরে আসবার, ঘুরে দাঁড়াবার এখনই সময়। এই রামাদান আমাদেরকে এই প্রত্যয় উদ্দীপ্ত করুক যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকার ধ্বংস না করি, বরং নিজের জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে দ্বীনি চেতনা নিয়ে পানি দূষণ রোধ করি এবং নতুন করে আর কোনো পানিকে দূষিত না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে, এই চেতনা উজ্জীবিত হয়ে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, এই কামনায় শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।